না, আমি এত খোলামেলা সিন করতে কখনোই করিনি, এখনো করতে চাই না। আমার ড্রেস আপও কখনো ওরকম খোলামেলা হয়নি, মানে ওরকম মানে শালীনভাবে যে কাজগুলো করা যায়, মানে এত বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায়, পাবলিকের কিউরিসিটি কমে যায়। অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি, বা যে মেয়েরা বোরকা পরে শুধু চোখ দেখা যায়, সেই মেয়েটাকে কেন আমরা বলি যে আল্লাহ চোখ সুন্দর, না জানি কত সুন্দর, সেটা রাখতে হয়, এটা আমি মনে করি। সো ওই ফিলটা থাকা মানে একটা মানে ব্যাপার, এটা সবার ক্ষেত্রে যত দেখাবে ওপেন হয় তত আসলে ব্যাপারগুলো থাকে না। বাংলাদেশের শুটিং স্পটগুলো আর বাইরের শুটিং স্পটগুলোর যদি একটু পার্থক্য বলতেন, সৌন্দর্য দিক দিয়ে কোন দেশ আপনার বেশি ভালো লেগেছে? বাংলাদেশ তো আসলে একভাবে সুন্দর, যেমন আমি দুবাই থাকি, ওখানে তো সব ডেজার্ট আর কি, মরুভূমি। তো বাংলাদেশ তো আমি অনেক মিস করি। বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে খুব গ্রিনিশ বাংলাদেশ, বা ন্যাচারাল, আমাদের সবকিছু ফুডগুলো খুব ন্যাচারাল পাওয়া যায়। দেশের বাইরে তো আমি যে ভেজিটেবল খাই ইটস আ ভেরি এক্সপেন্সিভ, দুবাইতে তো আরও এক্সপেন্সিভ, সো নিউ আমেরিকাতে বলেন সেখানেও এক্সপেন্সিভ। সো বাংলাদেশে তো সব কিছু অনেক মানে কমফোর্টেবল। সো ডিফারেন্স বলতে গেলে মানুষগুলো একটু বাংলাদেশের প্রবলেম, মানে কিছু কিছু মানুষের জন্য প্রবলেম, সেটা হচ্ছে যে তারা আগের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে, লাইক মানুষকে কাজে কি কি বলে পুশ করে না, কুল ডাউন করে, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। শুধু কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হলে বাংলাদেশ আমার মনে হয় সবচেয়ে বিশ্বের থেকে সুন্দর একটা দেশ হতে পারে। যারা দুবাই যায় তারা নাকি শেখকারে বিভিন্ন ধরনের গিফট করে, আসলে আপনার গলার চেনটা কি গিফট করা কিনা? আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। আমি সিরিয়াসলি, আমি কিছু বলার নেই। এমনও লোক দেখে যে দুবাই জীবনে যায়নি, তারাও বলতেছে শাড়ি, গলারটা, এটা সেটা। তো এরকম কিছুই না, গিফট দেওয়া কারোরই না, আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি। আর যারা বলতেছে তারা আসলেই কি গিফট পেয়েছে কিনা এটা আপনারা সার্চ করবেন, আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মনে হয় না এটা ভাইরাল হওয়ার জন্য বলছি। তোমার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা প্রচুর পূর্ণ হয়েছে, বা কি অপ্রাপ্তি রয়ে গেছে? আমার জীবনে কোনো অপ্রাপ্তি বলে কিছু নেই, আমি যা যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি, অপ্রাপ্তি বলে আসলে কিছু নেই। আর সিনেমার কথা যদি আসে, কোনো তৃপ্তি তো মিটার কথা না, একজন অভিনয়শিল্পী কখনো তৃপ্তি মেটে না, তারপরে কি আছে ক্ষুধা? না, আমি সিনেমা করতে চাই, আমি সুন্দর সুন্দর সিনেমা করতে চাই, আর মানে খুব ভালো সিনেমা করতে চাই, আর 4-5 বছর কাজ করতে চাই। তারপরে হয়তো বা কাজ ছেড়ে দিব কিনা জানি না, মানে লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে, আমি ওখানে হারভেস্টিং করবো, মানে চাষাবাদ করবো, আমি কৃষক হয়ে যাবো, ফার্মার। সো যদি কেউ বলে আপনি কি, আমি বলবো আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই, আমি লাইক কি বলে শাক, মানে ভেজিটেবল শাক যেগুলো বলে, বা টমেটো, এগুলো আমি উৎপাদন করবো, আমার খুব ইচ্ছা। আবার একটা বিষয় হচ্ছে, আমি স্টার্ট করি, আপনি যদি ভালো মনে করছেন, এই যে এখনই যে অভিনয় ছাড়ার যে প্ল্যান